হতে পারে 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। তোমাদের আপনারা শুনতে পেলেন যে প্রথম ক্যাবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে জানিয়ে দিল যে আগের কোনো রকমের প্রকল্প বন্ধ করা হচ্ছে না। এবার সবার মনে একটি কোশ্চেন যে তাহলে বাংলা আবাস যোজনা কি হবে? তাহলে সেটা কি বন্ধ হবে নাকি সেটা চালু থাকবে, অথবা আমরা সেকেন্ড কিস্তির টাকাটা কবে থেকে পাবো? এবং যারা যারা সরাসরি মুখ্যমন্ত্রী কল করেছিল এবং যাদের ওয়েটিং লিস্টে নাম ছিল তাদের বাড়ি ভেরিফিকেশনও হয়ে গিয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত তারা কিন্তু বাংলা আবাস বাড়ির কোনো রকমের টাকা পায়নি। প্রথম কিস্তি হোক অথবা সেকেন্ড কিস্তি হোক, কোনো রকম টাকা পায়নি। এবং সঙ্গে যে 16 লক্ষ পিডব্লিউএল উপভোক্তাকে প্রথম কিস্তি 60,000 টাকা প্রোভাইড করা হয়েছিল, তাদের সেকেন্ড কিস্তিটা কি প্রোভাইড করা হবে কি হবে না? যদি প্রোভাইড করা হয় কবে থেকে প্রোভাইড করা হবে? এইরকম অনেক মানুষের মনে কিন্তু বিভিন্ন রকমের কোয়েশ্চেন রয়েছে বাংলা বাড়ি নিয়ে। তো সেক্ষেত্রে আজকের এই ভিডিওতে সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দেবো এবং কবে থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে সেটাও কিন্তু জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। সেজন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং যারা কিন্তু ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা কিন্তু ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখুন, মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে পুরাতন যে প্রকল্পগুলি, যেগুলো বর্তমানে চলতি প্রকল্পগুলি, সেগুলো কিন্তু বন্ধ করা হবে না। তবে এটাও জানিয়ে দিয়েছে সঙ্গে যে পোর্টালগুলি আপডেট করা হবে এবং যত রকম যে প্রকল্পগুলি চলছিল সেগুলো কিন্তু ভেরিফাই এবং আপডেট কিন্তু করা হবে। তো সেক্ষেত্রে আপনাদের মনে যে টেনশানটা ছিল যে প্রথম কিস্তির টাকা পেয়েছি, সেকেন্ড কিস্তির টাকা কি পাবো কি পাবো না, সেক্ষেত্রে নিশ্চিন্তে থাকুন, আপনাদের সেকেন্ড কিস্তির টাকা কিন্তু প্রোভাইড করা হবে। এবার কবে থেকে? তো এই বিষয়ে যে মুখ্যমন্ত্রী যে শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু আগের একটি লাইভে জানিয়েছিলেন যে জুন মাস থেকে সমস্ত প্রকল্পের টাকা কিন্তু ঢোকা শুরু হয়ে যাবে। তো এর মানে এই যে বর্তমানে বাংলা আবাস বাড়ি যারা প্রথম কিস্তি টাকা পেয়েছেন, সেকেন্ড কিস্তি তাদের জিও ট্যাগিং কাজ থেকে শুরু করে ভেরিফিকেশান অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তাদের অ্যাকাউন্টে জুন মাস থেকে টাকা ঢোকা কিন্তু শুরু হয়ে যেতে পারে। এবার কিন্তু মেন কথা হচ্ছে যারা যারা সরাসরি মুখ্যমন্ত্রী কল করেছিলেন, যাদের বাড়ি ভেরিফিকেশান হয়ে গিয়েছিল এবং যাদের কিন্তু ওয়েটিং লিস্টে নাম ছিল, তাদের বাড়ি ভেরিফিকেশান অলরেডি কমপ্লিট হয়ে আছে, তাদের কবে টাকা প্রোভাইড করা হবে এবং কত টাকা প্রোভাইড করা হবে? দেখুন, বর্তমানে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা কিন্তু চালু করার কথা বলেছিল এবং সেই প্রকল্পের মাধ্যমে 3 লক্ষ টাকা প্রোভাইড কিন্তু করা হবে। তো সেক্ষেত্রে এই যে বাংলা বাড়িটা চালু থাকবে, শুধু নামটা চেঞ্জ করে প্রধানমন্ত্রী আবাস যোজনা কিন্তু করে দেওয়া হবে, ঠিক আছে? এবং এই যোজনার মাধ্যমে 3 লক্ষ টাকা প্রোভাইড করা হতে পারে বাড়ি বানানোর জন্য। তো সেক্ষেত্রে যারা কিন্তু প্রথম কিস্তির টাকা পেয়েছেন তারা সেকেন্ড কিস্তির টাকা পাবেন, কিন্তু যারা বর্তমানে এখনও পর্যন্ত প্রথম কিস্তি এবং সেকেন্ড কিস্তির টাকা পায়নি, তাদের কিন্তু পুনরায় বাড়ি ভেরিফিকেশান হবে। যাদের কিন্তু বাড়ি ভেরিফিকেশান হয়ে গিয়েছিল, আবার কিন্তু পুনরায় জানিয়ে দিয়েছে যে পুনরায় কিন্তু আবার বাড়ি ভেরিফিকেশান হবে। বাড়ি ভেরিফিকেশান সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার কিন্তু তাদের 1,20,000 নয়, প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে 3 লক্ষ টাকা প্রোভাইড করা হবে। তো সেক্ষেত্রে যে যারা সরাসরি মুখ্যমন্ত্রী কল করেছিলেন, যাদের টাকা এখনও ঢোকেনি, তার জন্য এটা কিন্তু বড় খুশির খবর। তারা আগে যদি পেতেন সেক্ষেত্রে 1,20,000 টাকা পেতেন, কিন্তু এখন বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে 3 লক্ষ টাকা তাদের বাড়ি বানানোর জন্য প্রোভাইড করা হবে, ঠিক আছে? এবার কবে থেকে? তো জুন মাস থেকে সমস্ত প্রকল্পের টাকা ঢোকা শুরু হয়ে যাবে, এবং সঙ্গে যেই সব প্রকল্পের টাকা এখন পর্যন্ত ঢোকেনি সেই সব প্রকল্পের কিন্তু যে ভেরিফিকেশান শুরু হয়ে যাবে। অর্থাৎ ধরে রাখতে পারেন ওই জুন মাসের প্রথম অথবা সেকেন্ড সপ্তাহ থেকে সবার বাড়ি ভেরিফিকেশান কিন্তু শুরু হয়ে যেতে পারে। যারা যারা সরাসরি মুখ্যমন্ত্রী কল করেছেন তাদের ডাটাবেস কিন্তু যে ভিডিওর কাছে রয়েছে, এবার সেখান থেকে নাম ধরে ধরে সবার বাড়ি কিন্তু ভেরিফিকেশান হবে, ঠিক আছে? এবং যাদের কিন্তু ওয়েটিং লিস্ট নাম ছিল তাদেরও কিন্তু বাড়ি ভেরিফিকেশান হবে। বাড়ি ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর তারা যদি এলিজিবল হন, তো সেক্ষেত্রে তাদের কিন্তু টাকা প্রোভাইড করা হবে। এবার কিন্তু 3 লক্ষ টাকা প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে 3 লক্ষ টাকা করে বাড়ি বানানোর জন্য প্রোভাইড করা হবে, ঠিক আছে? এবং যারা যারা বর্তমানে কিন্তু প্রথম কিস্তির টাকা পেয়েছেন 60,000 টাকা, তাদের কিন্তু সেকেন্ড কিস্তির টাকা খুব শীঘ্রই ঢুকতে চলেছে। এই জুন মাস থেকে সমস্ত প্রকল্পের টাকা যখন ছাড়বে, তখন তার সঙ্গে সঙ্গে এই যে বাংলা বাড়ির টাকাটাও কিন্তু ছেড়ে দেওয়া। তবে এটা টাকা যে ঢুকবে সেটা কিন্তু বাংলা বাড়ির নাম করে ঢুকবে না, প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম করেই কিন্তু আপনাকে টাকাটা প্রোভাইড করা হবে, সেকেন্ড কিস্তির টাকাটা, ঠিক আছে? তো এবার এখানেই অনেকের কোশ্চেন যে তাহলে যে সেকেন্ড কিস্তির টাকাটা 60,000 টাকা পাবো না এর থেকে বেশি পাবো? দেখুন, যেহেতু প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্গত হয়ে যাচ্ছে বাংলা বাড়িটা,
তো সেক্ষেত্রে কিন্তু টাকার অ্যামাউন্টটা বাড়িয়েও কিন্তু দিতে পারে। ঠিক আছে, এবার দেখা যাক যখন জুন মাস থেকে টাকা ঢোকা শুরু হয়ে যাবে তখন বোঝা যাবে যে কত টাকা প্রোভাইড করে। ঠিক আছে, মোটামুটি এটাই হচ্ছে আপডেট যে বাংলা বাড়ির টাকা কিন্তু যারা সেকেন্ড কিস্তির টাকা এখনও পর্যন্ত পাননি তারা পাবেন, এবং যারা কিন্তু এখনও পর্যন্ত বাড়ি ভেরিফিকেশন হয়ে পড়ে আছে তাদের পুনরায় কিন্তু বাড়ি ভেরিফিকেশন হয়ে তাদের নামটা কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা লিস্টে তুলে দেওয়া হবে, এবং তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে 3 লক্ষ টাকা বাড়ি বানানোর জন্য এবার পেতে চলেছে। ঠিক আছে, এবার পরবর্তী সময় এটা নিয়ে যদি আরও কোনো রকম আপডেট আসে অবশ্যই কিন্তু আপনার সঙ্গে শেয়ার করব। সেই জন্য এই রকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।